হ্যালো। হ্যাঁ, কিভাবে বাংলা ওয়ার্ড প্রোগ্রাম বা সফটওয়্যারে ইউজ করতে হয় তাই আজ শিখব। বাংলা ওয়ার্ড সফটওয়্যার দ্বারা আমরা যাবতীয় বাংলা টাইপ করে থাকি এবং ওই বাংলা ওয়ার্ড সফটওয়্যারের মধ্যেও ইংরাজিও টাইপ হয়। বাংলা ইংরাজি টাইপ করতে এটা প্রয়োজনীয় হয়, কিন্তু এটা বেশিরভাগই বাংলা ওয়ার্ড টাইপ করতে লাগে। তা প্রথমে দেখব কিভাবে বাংলা ওয়ার্ড ওপেন করা হয়। স্টার্ট অল প্রোগ্রাম, বাংলা ওয়ার্ডে ক্লিক করব, লেফট ক্লিক, ম্যাক্সিমাইজ। হ্যাঁ, এখন আমার বাংলা ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমরা আগেই জানি এটা হচ্ছে মেনু বার। এখানে যাবতীয় মেনু রয়েছে, কিছু মেনু ওপেন করা আছে, কিছু মেনু হাইড করা রয়েছে। বেশ, এটা হলো A4 সাইজ পেজ। এখানের মধ্যে আমরা টাইপ করব। বেশ, টাইপ করতে গেলে আগে আমাদেরকে জেনে নিতে হবে কিবোর্ডের কোন অক্ষর টিপলে কোন বাংলা ওয়ার্ডটি আসবে। মানে আমাদের কিবোর্ড তো ইংরেজিতে হয়, সেখানে কোন ওয়ার্ডটি টিপলে কোন বাংলা ওয়ার্ডটি আসবে সেটার জন্য রয়েছে টুলস, কি লেআউট। এখানে আমরা দেখব পুরো কিবোর্ডটি এখানে তুলে ধরা হয়েছে এবং কোন কির মধ্যে কোন বাংলা কি রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। বেশ, এখানে ডিফল্ট কালার দিয়েছে ব্লু, শিফট কালার দিয়েছে গ্রিন, কন্ট্রোল রেড। প্রথম থেকে দেখব। আগে আমরা দেখব অ আ হ্রস্বই দীর্ঘই কোন কোন ওয়ার্ডের মধ্যে রয়েছে, কোন কোন কিতে রয়েছে। এ, আমরা যদি অ টিপতে চাই তাহলে এ ক্লিক করব, কিবোর্ডের এ কিটি টিপব। নর্মাল এ যদি টিপি তাহলে আ আসবে এবং শিফট টিপে যদি এ টিপি তাহলে অ আসবে। কিভাবে? তার কারণ নিচেই আগে দেখিয়ে দিয়েছে। ডিফল্ট মানে যদি আমি নর্মাল এ টিপি তাহলে আ পড়বে, যদি আমি শিফট টিপে ধরে রেখে এ টিপি তাহলে অ পড়বে। আর এখানে কোনো বাংলা অক্ষর নেই, এর মধ্যে অ আ রয়েছে। বেশ, পেয়ে গেলাম। এবার আমাদের দরকার হ্রস্বই দীর্ঘই। চলে যাই আইতে। যদি আমি নর্মাল আই টিপি তাহলে পাবো হ্রস্বই, যদি আমি শিফট টিপে আই টিপি তাহলে পাবো দীর্ঘই। এবারে আমরা নেব হ্রস্ব দীর্ঘ, তার পাশেই ইউ, নর্মাল টিপলে ইউ তাহলে পাবো হ্রস্ব, শিফট টিপে ইউ টিপলে তারপরে পাবো দীর্ঘ। এইভাবে করলে আমাদের পুরোটি পেয়ে যাব। বেশ, তারপরে চলে আসি কখতে। ক মানে কে দিয়ে ক, তাহলে আমি কেতে চলে যাই। শুধু যদি কে টিপি তাহলে পাবো ক, শিফট টিপে ধরে কে টিপলে তাহলে পাবো খ। তাহলে গ মানে জি, গ। চলে গেলাম গ। এখানে আবার তিনটে রয়েছে, নর্মাল টিপলে গ পাবো, শিফট টিপে ধরে রেখে জি টিপলে পাবো ঘ, এবং কন্ট্রোল টিপে ধরে যদি জি টিপি তাহলে পাবো অনুস্বর। ম্যাক্সিমাম তিনটে ওয়ার্ড থাকতে পারে একটি ইংরেজি কিতে। আচ্ছা, এগুলো তাহলে অ আ ক খ হয়ে গেল, এবং আরও পুরোটা আমি এখানে বলছি না। আর গুরুত্বপূর্ণ জিনিস হলো আকার, হ্রস্বইকার, দীর্ঘিকার, হ্রস্বকার। এখানে আকার, হ্রস্বইকার, দীর্ঘিকার বলে কোনো আলাদা কি নেই, কারণ অই তো আমাদের আকারে ইকার। তো ওই একটা সুইচের পরে আরেকটা সুইচ যদি কি টিপি, মানে আমি যদি লিখতে চাই ক একারে কা, তাহলে প্রথমে আমি কে টিপবো, কে টিপলে পড়বে আমার ক, তারপরে টিপবো আকার, তারপর দেবো আকার, তাহলে তার জন্য আমি টিপবো এ। শুধু এ যদি টিপি তাহলে পড়বে আ।
কারণ ডিফল্ট আই রয়েছে, তাহলে কয়ের পিঠে যদি এ টিপি তাহলে কয়েকারে কা হয়ে যাবে। বেশ, আর এখানে বিশেষ বিশেষ কিছু রয়েছে, যেমন ইয় ক্ষয় এখানটা রয়েছে, এগুলো খেয়াল রাখতে হবে। বাংলা অক্ষর যেমন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, এগুলো উপরে রয়েছে। জফলা রয়েছে জেড এতে, শুধু জেড টিপলে জফলা পড়বে। বেশ, তাহলে এবারে আমরা প্র্যাকটিক্যাল করে দেখব। আচ্ছা, কোনো কারণে যদি আমি এই কিটা মনে রাখলে থাকা যায়, যদি ভুলে যাই তাহলে টুলস গিয়ে কি লেআউটে গেলে আমি এই কিগুলো দেখতে পেয়ে যাব। বেশ, তাহলে আমি প্রথমে টিপি, শুধু এ টিপলাম, পেলাম আ। সব থেকে আরও সুবিধা হবে আমি যদি কিবোর্ডটা আমি স্ক্রিনে দেখাতে পারি। স্টার্ট অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ, এজে অফ অ্যাক্সেস, অন স্ক্রিন কিবোর্ড। বেশ, চলে এলো আমার সামনে কিবোর্ড। তাহলে শুধু এ টিপলাম আ স্পেস, শিফট টিপে এ টিপলাম অ, আগেই বলেছি, এন্টার। শুধু ক টিপলাম, এই কে টিপলাম ক স্পেস, শিফট টিপে কে টিপলে খ। বেশ, জির ক্ষেত্রে তো জানি, কন্ট্রোল টিপে যদি জি টিপি অনুস্বার। বেশ, আমি যদি বানান লিখতে চাই এবার, তাহলে সে বানানটি হলো কয়েকারে কা। তাহলে নর্মাল কে টিপলাম, ক পড়লো, বাহ। এবারে জাস্ট এ টিপলাম, আর আ পড়ছে, কয়েকারে কা, ফের ক, ফের আকার কা, কা হয়ে গেল। কয় হস্যিকারে কি, ক টিপলাম, আই দিলাম, হস্যিকার হয়ে গেল, ফের ক দিলাম, ফের শিফট টিপে আই দিলাম, কয় দীর্ঘিকারে কি। বেশ, ফের ক টিপলাম, হস্য দিলাম, কয় হস্যকারে কু। আচ্ছা, এইভাবেই রয়েছে। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ কিছু হলো, যদি আমি কয় ওকারে কি দিই এটা আমি দেখিয়ে দিই। কে, ও টিপলাম, ও দিয়ে ওকার হয়ে যাবে, কয় করে কো। আচ্ছা, কে, শিফট টিপে যদি আমি ওকার টিপি, কই করে কই। বেশ, আচ্ছা, কয়ে যদি এবারে হচ্ছে আমি রেফ কিভাবে দেব। রেফ দিতে গেলে হবে, যদি আমি লিখতে চাই বর্ষা, তাহলে প্রথমে দেবো ব, বি দিয়ে ব, এবার পেটখাটা মূর্ধন্য ষ, এসের মধ্যে সব স রয়েছে, দন্তের স, তালবের স, পেটখাটা মূর্ধন্য ষ। কন্ট্রোল টিপে এস টিপলে পেটখাটা মূর্ধন্য স। এবার দেব আমি রেফ, তাহলে শিফট টিপে আর টিপলে র, F1 টিপলে রেফ, F1। আচ্ছা, F1টা তো আমি এখানে টিপলাম না, কারণ এখানে F1 নেই, আমি এটা এই কিবোর্ড থেকে দিলাম, বাইরে কিবোর্ড থেকে দিলাম। বেশ, এবারে আকার দিয়ে দেবো বর্ষা, হয়ে গেল রেফটা। তাহলে রেফ দিতে গেলে, শুধু রেফ দিতে গেলে শিফট আর F1। এখন যেহেতু এফ হবে না, কারণ কোনো অক্ষর পাশে নেই বলে আমার রেফটা হলো না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি যদি শুধু আ টিপি তাহলে আ পড়বে, কোনো অক্ষরের পাশে টিপলে তারপরেই আকার ইকার হস্যিকার হবে। বেশ, আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে হলো যে আমি যুক্তাক্ষর কিভাবে লিখব। যেমন আমি যদি আমার নিজের বানান লিখি, এস দন্তের স, সঞ্জীব, দন্তের ন আর বর্গের জ,
যুক্তাক্ষর দন্তের ন লিখলাম, বর্গের জ লিখলাম, বেশ। কিন্তু এটাকে যুক্ত করতে হবে, দন্তের নয় জয়। তাহলে আমি সেই ক্ষেত্রে আবার করব F1 ক্লিক করব। F1 মানে এই এফ টিপে, এই ওয়ান না, এই কিবোর্ডে যে F1 আছে সেইটাই হয়ে গেল যুক্তাক্ষর। এবার দীর্ঘিকা দেব, শিফট টিপে আই, তারপরে বি, সঞ্জীব। আর যদি আমি দন্তের নয় ডয় লিখি, দন্তের ন ড F1 হয়ে গেল, বেশ। যুক্তাক্ষর আমার হয়ে গেল। আচ্ছা, যদি একটা কঠিন বানান আমি দেখিয়ে দিই, জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ লিখতে গেলে যে দিলাম, বর্গের জ হলো, শিফট টিপে ই দেবো, ওইকার হয়ে গেল। তারপরে আবার জফলা দেবো, যে দিলে জফলা হয়ে গেল। তারপর কন্ট্রোল টিপে এস দেবো, পেট কাটা মূর্ধন্য স, ঠ, শিফট টিপে টি, ঠ, F1 জ্যৈষ্ঠ হয়ে গেল, বেশ। আচ্ছা, আরেকটা যেটা রয়েছে এখানে, আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আমি যদি রফলা দিই, পয় রফলা, প আর হলো F1 হয়ে গেল যুক্তাক্ষর। আচ্ছা, এবারে হচ্ছে আমি বাংলা লিখছি। আমি আমি যেমন এখন এটা লিখতে হবে। আছে কিসে, ডাব্লিউতে, বেশ। যাই হোক, হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি বাংলা লেখার মধ্যিখানে ইংরেজি লিখব। এটার জন্য করতে হবে, আমি এখন বাংলা লেখা পড়ছে, যাই করি না কেন বাংলা লেখা পড়ছে, বেশ। আমি যদি ইংরেজি লিখতে চাই, তাহলে আমার কিবোর্ডের F12 কিটা, মানে F12 কিটা প্রেস করব। যেহেতু এখানে F12 নেই, আমি দেখাতে পারছি না। F12 কিটা করলে এখানে এই যে বাংলা লেখা আছে, এখানে বাংলা থাকা মানে আমার বাংলা পড়বে। তখন আমি যেই F12 করবো, তখন এখানে ইংরেজি হয়ে যাবে, ইংলিশ হয়ে যাবে, ইংলিশ হয়ে গেল। তখন আমার আবার এটা ইংরেজিতে পড়ছে, বেশ। আবার যদি আমি মধ্যখানে ফের চাই বাংলা লেখার জন্য, তাহলে F12 ফের ক্লিক করলে আবার আমি বাংলায় ফিরে আসবো, বেশ হয়ে গেল। আচ্ছা, আর কি রয়েছে? আর ছোটোখাটো কিছু আছে, এর মধ্যে টেবিল কি করে আনা হয়। টেবিল কিভাবে আনতে গেলে, ফরম্যাট, টেবিল, ফরম্যাটে গিয়ে টেবিলেতে ক্লিক করব, সরি ইনসার্টেতে গিয়ে টেবিলে ক্লিক করব। দুটো রো দুটো কলম, ওকে, দুটো রো, একটা রো, এই দুটো রো, আর এই এক কলম, এই দু কলম হয়ে গেল, বেশ। আচ্ছা, এবার কোনো টেক্সট যদি আমি লিখলাম, এটা যে আমি কালার করব, সিলেক্ট, বোল্ড, ইটালিক, সাইজ বাড়ালাম, কমালাম, বেশ। মিডিলে করলাম, রাইটে করলাম, লেফটে করলাম, জাস্টিফাই মানে দুটো দুদিকটাই সমান, আন্ডারলাইন দিলাম, ফের তুলে দিলাম, বেশ। কালার দিলাম, ফরম্যাটে গিয়ে টেক্সট কালার, রেড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, বেশ হয়ে গেল। বেশ,
ফাইল, সেভ, এখানে ডকুমেন্ট আছে, আমি ডেস্কটপে গিয়ে সেভ করলাম, নাম দেব সেভ। আমার বাংলা ওয়ার্ড শেষ, কাজ শেষ। তাহলে এখানে প্রধানত হলো শুধু মনে রাখতে হবে কোন কিতে, কিবোর্ডের কোন ইংরেজি কিতে কোন বাংলা কিটা রয়েছে, ব্যাস এটুকুনি শিখলেই বাংলা ওয়ার্ড, এটুকুনি মনে রাখতে পারলে বাংলা ওয়ার্ড শেষ।